বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। আজকে আমরা সূরা লোকমান থেকে শুরু করব। মানে কোরআনের ৩১ নম্বর সূরা হলো সূরা লোকমান, যে বর্তমান যে ধারাবাহিকতা তারতিবুন নুজুল বা যে নুজুলের ধারাবাহিকতা, এটা ছিল ৭৫ নম্বর সূরা। মানে মক্কি জীবনে অবতীর্ণ এটা রাসূলের, এটা একটা মক্কি সূরা এবং এটা সূরা সাফফাতের পরে নাজিল হয়েছে এবং সূরা সাবার আগে নাজিল হয়েছে। এবং এইটা সাবাবে নুজুল বা শানে নুজুল হলো এই সূরাটার, যে এটা হলো মক্কার কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিল লোকমানের ঘটনা সম্পর্কে এবং তার ছেলের ঘটনা সম্পর্কে। ওই যে আমি আপনাদেরকে আগেই বলছিলাম, মক্কার কুরাইশরা বিভিন্ন ইহুদিদের সাথে যে সম্পর্ক রাখতো বা তাদের পুরোহিতদেরকে তারা জ্ঞানী মনে করত। তো তাদের কাছে তারা গিয়ে জিজ্ঞেস করছিল যে আমাদের কাছে এরকম একজন নবী আসছে, তাদের মানে তাকে আমরা কিভাবে করতে পারি, কিভাবে যাচাই করতে পারি। তখন তিনি কিছু পদ্ধতি মানে তাদেরকে কিছু পদ্ধতি বলছিলেন। এর মধ্যে আমি আগেই বলছিলাম যে যেমন হলো এই যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, তারপরে এর আগে কিছু ঘটনা যেগুলো তারা জিজ্ঞেস করছে এবং তাদের কিছু প্রশ্ন তারা নবীজিকে এসে করছে এবং এগুলোর জবাব দেওয়া হয়েছে। এবং বাস্তবিক অবস্থাতেই যে এই জবাবগুলো দেওয়া, এটা আল্লাহ ছাড়া আসলে কারো পক্ষে সম্ভব না। যেমন লোকমান আলাইহিস সালামের ঘটনা নিঃসন্দেহভাবে বর্ণনা করা, এটা তাদের বিভিন্ন বর্ণনা বা কিতাবাদিতে ছিল। এটা কোরআন একদম স্পষ্টভাবে এবং সন্দেহহীনভাবে বর্ণনা করছে। তো এটা হলো সূরা লোকমানের শানে নুজুল। এবং এই সূরার নাম সূরা লোকমান, এছাড়া অন্য কোনো নাম তেমন এটা জানা যায় না। আর এই সূরার আলোচ্য বিষয়কে আমরা ৪ ভাগে ভাগ করতে পারি। এক ভাগে এটা হলো সূরা লোকমানের যে ভূমিকা সেটা আসছে এবং কোরআনের যে হেদায়েত এবং হলো মানুষ যে ২ প্রকার। এক প্রকার হলো মুহসিন, যারা সালাত কায়েম করে, আরেক প্রকার হলো যাকাত দেয় এবং তাদের উত্তম পরিণতি, এবং আরেক প্রকার যারা দালালাতকে হুদার মানে বিনিময়ে ক্রয় করে, যারা ভ্রান্তিকে ক্রয় করে মানে হেদায়েতের বিনিময়ে এবং মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়, তাদের যে খারাপ পরিণতি হবে সেটা এখানে বর্ণনা করা হয়েছে। এবং মানুষ যেন বুঝতে পারে যে আন্নাল হুদা হুদাল্লাহ, আল্লাহর হেদায়েতই হলো উত্তম হেদায়েত। এবং এখানে তার মানে আহলে দালাল বা হলো এটা হলো এবং যারা মানে বিভ্রান্তিকর পথে যারা থাকে তাদের যে কোনো গুরুত্ব নাই, সেটা বোঝা যায়। তো এবং এরপরে দ্বিতীয় পর্যায়ে এখানে লোকমান আলাইহিস সালামের ঘটনা বর্ণিত হয়েছে এবং তিনি তার ওসিয়তের মধ্যে আকীদা, ইবাদত, আখলাক, আদাব এগুলো আছে। মানে তিনি তার ছেলেকে ওসিয়ত করছেন, কিছু নসিহত করছেন। সেগুলোর মধ্যে এই শিক্ষাটা আমাদের আছে যে আমরা কিভাবে নিজের সন্তানদেরকে নসিহত করতে পারি বা তাদেরকে কি ধরনের নসিহত আমাদের করা উচিত। এটা যেমন আছে, একই সাথে এখানে শরীয়তের যে মৌলিক যে বিষয়গুলো, আকীদা এবং যে ইবাদত, আদব, এগুলো এখানে আছে এবং কিছু আখলাক এর কথা এখানে আছে, যেগুলো প্রত্যেকটাই আমাদের নিজেদের জীবনেও গুরুত্বপূর্ণ। এবং একই সাথে আল্লাহ এখানে বাবা-মার প্রতি যে সন্তানের কর্তব্য সেটাও উল্লেখ করছেন। এরপরে তৃতীয় পর্যায়ে যেটা আছে সেটা হলো যে আমরা চারপাশের যে আমাদের যে জগৎ, এই জগৎ থেকে আমরা আল্লাহর অস্তিত্বের পক্ষে যে প্রমাণাদি পাই, সেটাও এই সূরা লোকমানের একটা অন্যতম আলোচ্য বিষয় এবং এগুলোর আল্লাহর কুদরতের বিবরণ সূরা লোকমানের মধ্যে আছে। এবং একই সাথে সূরার শেষে মানুষের যে মানে মানুষকে তাকওয়ার দিকে আহ্বান করা হয়েছে এবং আল্লাহর যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎ সম্পর্কে মানুষকে ভীত হওয়ার উপদেশ দেওয়া হয়েছে এবং আল্লাহকে ভয় করতে বলা হয়েছে। তো এগুলো হলো সূরা লোকমানের আলোচ্য বিষয়। সূরা লোকমানের এই বিষয়গুলো বিশেষভাবে আসছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম।
তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। সূরা লোকমান শুরু হচ্ছে আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এটা হলো আলিফ লাম মিম, এটা সূরা বাকারা শুরু হয়েছে এই এই মানে তিনটা হরফে মুকাত্তাআত দিয়ে, যেটার উদ্দেশ্য বা অর্থ আল্লাহই ভালো জানেন। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এটা হলো হিকমতপূর্ণ কিতাবের আয়াত। হুদাম ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, এটা হলো পথ নির্দেশ এবং দয়া স্বরূপ মুহসিনদের জন্য। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা সালাত কায়েম করে এবং যাকাত দেয় এবং হলো তারা আখিরাতের ব্যাপারে তারা বিশ্বাস রাখে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপর আছে এবং তারা সফলকাম। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। তো যাই হোক, এইখানে এই অংশটার সাথে সূরা বাকারার প্রথম অংশের মিল আছে। তো এখানে আল্লাহ বলছেন যে যারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আখিরাতে বিশ্বাস করে তারাই সফল কাম। সূরা বাকারার শুরুতেও একই কথা বলা হয়েছে, এখানে আরেকটু বড় করে বিস্তারিত বলা হয়েছে। এরপরে আল্লাহ বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ এরকম আছে যারা মানে হলো অসার বাক্য কিনে নেয়। মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, তারা অসার বাক্য কিনে নেয়। অসার বাক্য কিনে নেওয়ার অর্থ কি? কোরআন প্রথম রুকুর আলোচ্য বিষয় বলা হয়েছে যে কোরআন একটা প্রজ্ঞাময় কিতাব এবং সৎকর্মশীলদের জন্য পথ প্রদর্শক এবং নিয়ামত স্বরূপ। তো এইখানে আমরা শুরুতেই এটা আমরা বলছি যে প্রজ্ঞাময় কিতাব, এটা যেমন বলা হয়েছে একই সাথে মুমিনদের সিফত বর্ণনা করা হয়েছে। এবং এখানে যেটা বলা হচ্ছে যে যারা অসার বাক্য কিনে নেয়, অসার বাক্য কিনে নেয় বলতে এখানে একটা নজুল আছে, সেটা হলো যে একজন মানে কাফেরদের মধ্যে একজন, তিনি হলো একটা বিদেশ থেকে তিনি গান গাইতে পারে এমন দুইজন দাসী কিনে নিয়ে আসছিলেন এবং তারা আল্লাহর আয়াত থেকে মানুষকে গাফেল করার জন্য তিনি বিভিন্ন কবিতা এবং এগুলো আবৃত্তি করাইতেন এদেরকে দিয়ে। তো এরকম মানে এটাকে বলা হয়েছে লাহওয়াল হাদিস, অনর্থক বাক্য তারা কিনে নেয়। তো এখান থেকে মানুষকে আল্লাহর পথ থেকে বা আল্লাহর স্মরণ থেকে দূরে সরানোর জন্য যে সমস্ত অনর্থক সাহিত্য, অনর্থক কথাবার্তা, অনর্থক গান বাজনা মানুষ করে, সেই ব্যাপারে এখানে এইটার ব্যাখ্যায় অনেকে এটা বলছেন। তো ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া, এবং এটাকে একটা মানে কি যেন বলে খেল তামাশার বিষয় হিসেবে তারা গ্রহণ করে। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا, এরপরে যেটা বলা হচ্ছে যে وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا, যখন তাদের সামনে তখন তারা হলো মুখ ফিরিয়ে নেয়। মানে এটা ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস এটার সাথে সম্পৃক্ত। তো এবং যেন তারা শুনে নেয়, এইভাবে তারা হলো মুখ ফিরিয়ে নেয়, যেন তাদের কানে ওই কি যেন বলে কানে ঠসা আছে, মানে হলো বধির। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম, আর যারা হলো নেক আমল করছে তাদেরকে আপনি হলো জান্নাতে নাঈমের সংবাদ দিন, যেখানে তারা চিরকাল থাকবে। এবং এরপর আল্লাহ বলছেন যে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, যে আল্লাহ এই আসমান সমূহ সৃষ্টি করছেন কোনো খুঁটি ছাড়া, এবং হলো ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, এবং হলো জমিনে তিনি সুদৃঢ় পর্বতমালা স্থাপন করছেন কোন রকম হলো ইয়ে ছাড়া, কি যেন বলে এগুলো যেন ঢলে না পড়ে। এবং ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, এখানে তিনি সব রকম জন্তু জানোয়ার তিনি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। ওয়া আনজালনা মিনাস সামাই মা, এবং তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন। ফাআমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম,
এবং এই এগুলো থেকে তিনি কল্যাণকর উদ্ভিদ তিনি মানে উৎপন্ন করেন। এরপরে আল্লাহ বলছেন হাযা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি বালিয যালিমুনা ফি যালালিম মুবিন, যে এগুলো হলো আল্লাহর সৃষ্টি, সুতরাং তিনি ছাড়া অন্যরা কি সৃষ্টি করছে আমাকে দেখাও, বরং জালিমরা স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। মানে হলো আল্লাহ এখানে তার সৃষ্টি বৈচিত্র্য এবং তার যে সৃষ্টির যে বিশালতা এবং এটার যে নিপুণতা, এটা আল্লাহ এখানে বললেন, এবং তিনি তার কুদরতের নিদর্শন পেশ করে তিনি তার উপরেই আমাদেরকে মানে তাকে আমাদেরকে ইলাহ মানতে এবং তারই ইবাদত করতে নির্দেশ দিলেন এবং বললেন যে এগুলো সব আমার সৃষ্টি, এগুলো সব আমি সৃষ্টি করছি, যদি অন্য কেউ করে থাকে তাহলে আমাকে দেখাও যে অন্য কেউ কে করছে এগুলো, তোমরা যাদেরকে শরীক করো তাদের কি কোনো ক্ষমতা আছে এগুলো সৃষ্টি করার। তো সুতরাং এগুলো সব আল্লাহর সৃষ্টি, এবং জালেমরা যারা শিরিক করে তারা হলো জালেম, বালিয যালিমুনা ফি যালালিম মুবিন, বরং জালেমরা স্পষ্ট বিভ্রান্তিতে আছে। এরপরে আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. এখানে আল্লাহ তার ঘটনা মানে লোকমান আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা শুরু করছেন, এবং এর উপর আলোচ্য বিষয় হলো যে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে কি উপদেশ দিয়েছিলেন মানে শিরক না করার জন্য, এবং তার বাবা মা উভয়ের অধিকার এখানে আল্লাহ এখানে বর্ণনা করছেন, এবং তোমার পিতামাতার আনুগত্য করো, শুধু শিরকের যদি তারা নির্দেশ দেয় বা আল্লাহ বিরোধী কোনো কাজে নির্দেশ দিলে সেটা করা যাবে না, কিন্তু দুনিয়াতে তাদের সাথে সদাচার করতে হবে। আর নৈতিক আচরণ এবং পারস্পরিক মেলামেশার ব্যাপারে লোকমান আলাইহিস সালাম এখানে কিছু উপদেশ দিয়েছেন। তো আমরা যদি ওনার ছেলের উদ্দেশ্যে নসিহতগুলো আমরা দেখি, তার মধ্যে দেখবো প্রথম উনি বলছেন যে আল্লাহর শুকরিয়া আদায় করো, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহি ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, মানে তোমরা হলো আল্লাহর শুকরিয়া আদায় করো, আর যে শুকরগুজার হয় সে নিজের জন্যই শুকরগুজার হয়। এখানে শুকরিয়া আদায় ব্যাপক অর্থে আসছে, শুধু মুখে আলহামদুলিল্লাহ বা মুখে সুবহানাল্লাহ বলা না, বরং এখানে ব্যাপক অর্থে তার আনুগত্য করা, তার ইবাদত করা। আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, মানে সূরা দাহরে 29 নম্বর পারায় সূরা দাহরে একটা আয়াত আছে যে ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তাকে পথ প্রদর্শন করছি, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, সে হয়তো শুকরগুজার হয় অথবা সে অকৃতজ্ঞ হয়। তো শুকরগুজার হওয়া মানে শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা না, বরং শুকরগুজার হওয়া মানে সামগ্রিকভাবে মানে আল্লাহর ইবাদত করা, তার আনুগত্য করা, এই নিয়ামতের জন্য তাকেই একমাত্র ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা, এই সব কিছু এখানে উদ্দেশ্য আছে। তো আর এখানে বলছেন এখানে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন যে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, এবং যে শুকরিয়া আদায় করে সে হলো তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর যে কুফরি করে সে হলো মানে তাহলে আল্লাহ তার থেকে গানি মানে অমুখাপেক্ষী এবং প্রশংসিত, তার কোনো প্রয়োজন নাই মানুষের এই শুকরিয়ার বা অন্য কিছু। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। এরপরে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে শিরিক না করার নির্দেশ দিয়েছেন, যে কোনোভাবেই তুমি যেন শিরকে জড়িত না হও। তো এবং তিনি বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, এবং কোরআনে মানে শিরক হলো সবচেয়ে বড় জুলুম, এবং কোরআনে অন্যান্য জায়গায়ও শিরককে এভাবে বর্ণনা করা হয়েছে, বলা হয়েছে যে এটা হলো সবচেয়ে বড় জুলুম, কারণ এটা আল্লাহর সাথে জুলুম করা হয় এবং তার প্রতি বান্দার যে অবিচার, মানে হলো একজনকে আল্লাহ সবকিছু দিয়েছেন, তিনি সব নিয়ামত দিয়েছেন, এইখানে তার সাথে এই মানে মাটির পুতুল অথবা তার সাথে কোনো মানুষকে শরীক করা,
এটা তার প্রতি মানে জঘন্যতম অবিচার করা হয়। তো সুতরাং এটা তিনি বললেন। এবং এরপরে আল্লাহ বললেন যে মানে তিনি তো আল্লাহ শিরকের কথা বলছেন, মানে বাবা তার সন্তানকে বলছেন যে তুমি আল্লাহর সাথে শরীক করো না, এটা সবচেয়ে বড় জুলুম। এখানে আল্লাহ তার সাথে যুক্ত করে বাবা মার হকের কথা বলছেন। আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি হলো আমি মানুষকে ওসিয়ত করছি তার বাবা মার ব্যাপারে। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, মানে হলো যে এই তার মা তাকে গর্ভে ধারণ করছেন ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে। ওয়াহনান আলা ওয়াহনিন মানে কষ্টের পরে কষ্ট করে তিনি তাকে গর্ভে ধারণ করছেন। ওয়া ফিসালুহু ফি আমাইন, এবং তাকে দুধ পান করেছেন 2 বছর। সুতরাং আনিশ করলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো, মানে বাবা মারও শুকরিয়া আদায় করো। এখানে বাবা তার সন্তানকে উপদেশ দিচ্ছেন যে তোমরা হলো আমার শুকরিয়া আদায় করো, মানে তোমরা হলো আল্লাহর শুকরিয়া আদায় করো, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তার সাথে কোনো শরীক করা থেকে বিরত থাকো। তো সাথে যুক্ত করে আল্লাহ বলছেন এবং আমি মানুষকে ওসিয়ত করছি তারা যেন মানে বাবা মার ব্যাপারে আমি ওসিয়ত করছি যে মা তাকে কষ্টের পর কষ্ট করে তাকে হলো গর্ভে ধারণ করছেন এবং 2 বছর তাকে দুধ পান করাইছেন। সুতরাং আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো এবং বাবা মার শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, এবং আমারই দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে। যাদের মানে জ্ঞান আছে তারা বুঝতে পারেন যে এটা কত গুরুত্ব দিয়ে এই কথাটা এখানে ইয়ে করা হয়েছে। আরেক জায়গায় আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মানে আমরা এটা সম্ভবত পড়ে আসছি যে ওয়াকাদা রাব্বুকা, তোমার রব এটা নির্ধারণ করছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং সাথে যুক্ত করে বলছেন যে এবং বাবা মার প্রতি ইহসান করো। এখানে তিনি তার নিজের শুকরের সাথে যুক্ত করে বাবা মার শুকরিয়া আদায়ের কথা বলছেন। বলছেন আনিশ কুরলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়া আনিশ কুরলি ওয়ালি ওয়ালিদাইক, এবং তোমার বাবা মার শুকরিয়া আদায় করো। এবং তিনি এখানে মায়ের কষ্টের কথা বলছেন। মায়ের কষ্টটা বেশি, তো মায়ের প্রতিও বিশেষভাবে আমাদের শুকরিয়া আদায় করা দরকার এবং এটার গুরুত্ব কত বেশি দেওয়া হয়েছে এটা আমাদের আসলে বোঝা উচিত এবং আমাদের নিজেদের সেই অনুযায়ী আচরণ করা উচিত। وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا, তবে যদি তারা শিরকের ব্যাপারে তোমাকে বাধ্য করতে চায় সেই ব্যাপারে কোনোভাবেই তাদের আনুগত্য করা যাবে না। কিন্তু ফালা তুতিআহুমা, তাদের আনুগত্য করো না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করো। এবং ওয়াত্তাবিআ সাবিলা মান আনাবা ইলাই, আর যারা মানে এই ক্ষেত্রে তুমি তারই আনুগত্য করো যারা হলো মানে হলো আমার দিকে ফিরে বা যারা আল্লাহমুখী তাদের আনুগত্য করো। এরপরে আরো কিছু ওসিয়ত তিনি মানে তার ছেলেকে তিনি করছেন। একটা বলছেন যে হে আমার প্রিয় বৎস, নিশ্চয়ই পাপ পুণ্য যদি সরিষার দানা পরিমাণ হয় অতঃপর তা থাকে শিলা গর্ভে অথবা আসমান সমূহে কিংবা জমিনে, আল্লাহ তা উপস্থিত করবেন। সুতরাং কোনো পাপ করা থেকে বিরত থাকো। এটা একটা উপদেশ। আরেকটা উপদেশ হলো যে ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ, হে আমার ছেলে তুমি হলো সালাত কায়েম করো, মানুষকে সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, এবং মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, এবং তোমার উপর যদি কোনো বিপদ আসে সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ। এবং তিনি বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, মানুষের প্রতি অবজ্ঞা ভরে তোমার গাল বাঁকা করে রেখো না, মানে মানুষের সামনে মুখ গোমড়া করে একদম মানে করে এইভাবে থাকা ভালো না, মানুষের সাথে হাসি মুখে থাকা উচিত। এবং হলো এটা মানে আসছে, হাদিসে আসছে যে ভাইয়ের সাথে হাসি মুখে দেখা করা এটাও একটা সাদাকা, মানে কারো সাথে হাসি মুখে কথা বলা এটাও একটা সাদাকা, কারণ হলো এটা তার অন্তরে প্রশান্তি সৃষ্টি করে এবং তাকে শান্তি দেয়। সুতরাং ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের জন্য তোমার গালকে বাঁকা করে রেখো না, অর্থাৎ ঔদ্ধত্যের সাথে মানুষের সাথে আচরণ করো না, মানুষের সাথে বিনয়ী ভাবে কথা বলো, বিনয়ের সাথে আচরণ করো। মানে তুমি একটা বিশাল কিছু হয়ে গেছো, তোমার হলো মানে হাসি আসে না, তো এটা করা উচিত না। এবং তিনি আরো বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এবং জমিনে যেন উদ্ধত ভাবে বিচরণ না করো, জমিনে
বিনয়ীভাবে চলাফেরা করো, মানুষের সামনে অহংকার যেন না করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, উদ্ধত এবং অহংকারীকে পছন্দ করে না। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, আর তুমি চলার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করো এবং ওয়াগদুদ মিন সাউতিক, এবং হলো তোমার কণ্ঠস্বর নিচু করো। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, আর মানুষের মানে সবচেয়ে কুৎসিত মানে হলো গাধার আওয়াজ সবচেয়ে কুৎসিত। তো সুতরাং মানে তোমরা যেন মানে তিনি তাকে আরেকটা উপদেশ দিয়েছেন যে তুমি করো, কি যেন বলে, নম্রভাবে মানুষের সাথে কথা বলো এবং চলার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন। আবার এরকম চলাফেরা করো না যে তুমি মানে কেউ এসে মানুষ এসে তোমাকে ধাক্কা টাক্কা দিয়ে ফেলে দিয়ে যায়, মানে তুমি হলো রাস্তায় একেবারে তুমি চলতে পারো না, মানে এইভাবে না, বরং মধ্যপন্থা অবলম্বন করতে হবে এবং দম্ভ ভরে চলা যাবে না, আবার একেবারে করা যাবে না। তো এবং মানুষকে নম্রভাবে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে, নিচু কণ্ঠে বলতে আবার মানুষ শুনে না এরকম না, বরং নরম স্বরে আর কি মানুষের সাথে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এবং চিৎকার করে গলা করে উঁচু করে এভাবে মানে উনি কথা না বলতে বলছেন, কারণ এটা আসলে অভদ্র আচরণ হয়। তো তৃতীয় আলোচ্য বিষয় হলো যে কুফরি এবং পথ হারানোর মূল কারণ হলো পূর্বপুরুষের অন্ধ অনুসরণ। মুশরিকরাও স্বীকার করে যে আল্লাহ পৃথিবীর এবং আকাশসমূহের সৃষ্টিকর্তা। যদি পৃথিবীর সব গাছ কলম হয়ে যায় এবং সমুদ্র কালি, তবুও আল্লাহর কথা শেষ হবে না, সে কথা বলেছে। এবং আল্লাহ একমাত্র সত্য, তাকে বাদ দিয়ে লোকেরা যা দেখে ডাকে সবই মিথ্যা, সেই কথা এই রুকুতে বলা হয়েছে। এরপরে 4 নম্বর রুকুতে আল্লাহ বলছেন, তোমরা কি হে মানব জাতি, তোমরা সেদিনের ভয় করো যেদিন পিতার পুত্রের পক্ষ থেকে কোনো বিনিময় আদায় করবে না এবং পুত্র ও পিতার পক্ষ থেকে কোনো বিনিময় আদায় করবে না। শয়তান যেন এই ব্যাপারে তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে, সে এই কথা আল্লাহ এখানে বলছেন। চতুর্থ রুকু, এটাই হলো এই সূরার শেষ রুকু। আল্লাহ বলছেন, আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনিআমাতিল্লাহি লিইউরিয়াকুম মিন আয়াতিহি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আপনি লক্ষ্য করেন নাই যে আল্লাহর অনুগ্রহে নৌযানগুলো সাগরে বিচরণ করে, তা দ্বারা তিনি তোমাদেরকে তার নিদর্শনাবলীর কিছু দেখাতে পারেন। নিশ্চয়ই এতে অনেক নিদর্শন রয়েছে প্রত্যেক ধৈর্যশীল এবং কৃতজ্ঞ ব্যক্তির জন্য। وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ فَمِنْهُم مُّقْتَصِدٌ وَمَا يَجْحَدُ بِآيَاتِنَا إِلَّا كُلُّ خَتَّارٍ كَفُورٍ। আর তরঙ্গ যখন তাদেরকে আচ্ছন্ন করে ছায়ার মতো, তখন তারা আল্লাহকে ডাকে এবং তার আনুগত্যে একনিষ্ঠ হয়ে, অতঃপর যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থলে পৌঁছান, তখন তাদের কেউ মাঝামাঝি অবস্থানে থাকে, আর শুধু বিশ্বাসঘাতক কাফের ব্যক্তি আমাদের নিদর্শনগুলো অস্বীকার করে। মানে যখন নদী উত্তাল হয়, সাগর যখন উত্তাল হয়, তখন তারা আল্লাহকে ডাকে, কিন্তু যখন আবার সরে আসে, মানে শান্ত হয়, তখন আবার তারা চিন্তা করে এবং নানান ভাবে আল্লাহর সাথে শরীক করে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ এখানে বলছেন যে হে মানুষ, তোমরা হলো ওই দিনের ভয় করো যে দিন কোনো বাবা তার ছেলের উপকারে আসবে না, কোনো সন্তানও তার বাবার উপকারে আসবে না। ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। এবং আল্লাহর মানে ওয়াদা, এটা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার যে জীবন, এটা যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, নিশ্চয়ই প্রবঞ্চক যে সে, মানে আল্লাহ সম্পর্কে তোমাদেরকে যেন প্রবঞ্চিত করতে না পারে, মানে শয়তান সে যেন আল্লাহ সম্পর্কে তোমাদেরকে প্রবঞ্চিত করতে না পারে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম
وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير আল্লাহ বলেন যে আল্লাহর কাছেই নিয়ামতের আল্লাহর কাছেই মানে কিয়ামতের জ্ঞান আছে। এইটাও জিজ্ঞেস করা হয়েছিল কাফেরদের পক্ষ থেকে পরীক্ষা করার জন্য। তো এখানে আল্লাহ বলছেন আল্লাহর কাছেই এই জ্ঞান আছে কবে কিয়ামত হবে, এবং তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন মাতৃগর্ভে কি আছে, মাতৃগর্ভে কি ছেলে আছে না মেয়ে আছে, নাকি শাকী আছে না সাঈদ আছে, মানে হলো যে দুর্ভাগা আছে নাকি সৌভাগ্যবান আছে, বা এটা তিনি আল্লাহই ভালো জানেন। তো এখন মানুষ হলো একটা পর্যায়ে গিয়ে অনুমান করতে পারে যে মাতৃগর্ভে কি ছেলে আছে নাকি মেয়ে আছে। একটা পর্যায়ে যখন তাদের শরীরটা গঠন হয়ে যায় তখন উপর থেকে দেখে তারা অনুমান করতে পারে, কিন্তু এটা তো প্রথম যখন হয় প্রথম 3 মাস তো আর এটা অনুমান করা যায় না। তো সুতরাং আরহামের জ্ঞান তিনি আল্লাহই জানেন, এবং মানুষ যতটুকু দেখা যায় ততটুকু হয়তো জানে, কিন্তু এর বেশি মানুষ তেমন কিছু জানে না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, এবং মানুষ কালকে কি উপার্জন করবে সেটাও আল্লাহ জানেন। ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, এবং মানুষ এটাও জানে না যে হলো কোন ভূমিতে সে মৃত্যুবরণ করবে। সে দুনিয়ায় মৃত্যুবরণ করবে, মানে এই দেশে মৃত্যুবরণ করবে, এই এলাকায় করবে, নাকি কোথায় করবে, এটা মানুষ জানে না। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ এবং সম্যক অবহিত। তো এই আয়াতের মূল বিষয় হলো কিয়ামত, মানে কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে, এটা মানুষকে জানানো হবে না, এটা শুধু আল্লাহই ভালো জানেন। এরপরে সূরা সাজদা শুরু হচ্ছে। আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কিতাব সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাজিল হয়, এতে কোনো সন্দেহ নেই। তো সূরা সিজদার ব্যাপারে আমরা যেটা জানি যে সূরা সিজদা এটা হলো মাক্কি সূরা, এটা হলো 32 নাম্বার সূরা বর্তমান ধারাবাহিকতায়, এবং এটা হলো 73 নাম্বার সূরা নুজুলের ধারাবাহিকতায়। এটা সূরা নাহলের পরে নাজিল হয়েছে এবং সূরা নূহের আগে নাজিল হয়েছে, এবং এটার নাম সিজদা হিসাবে সূরা সিজদা হিসাবে পরিচিত। আলিফ লাম মিম তানজিল হিসাবে পরিচিত, আলিফ লাম মিম তানজিল সিজদা, আলিফ লাম মিম আস-সিজদা, এরকম অনেকগুলো নাম এটার আছে, এবং এটাকে সূরা মাজাজিয়াও বলা হয়, মাজাজিয়া এটাও বলা হয়। এবং এই সূরার যে আলোচ্য বিষয় এটা হলো মানে হলো কোরআন থেকে সন্দেহ দূরীভূত করা, এবং যারা মানে দাবি করে যে কোরআন নবীজি এটা বানাইছেন, মানে রচনা করছেন, এই অপবাদ এটার বিরুদ্ধে দলিল উপস্থাপন করা, এবং হলো এটা যে আল্লাহর পক্ষ থেকে নিশ্চিতভাবে আসছে সেটা নিশ্চিত করা এটা এই সূরার একটা হচ্ছে বিষয়। এবং আরেকটা হলো যে আল্লাহর তাওহীদ এবং আকীদা এবং স্রষ্টার যে মানে হলো মানে এই সব পুরা জগতের যে তিনি স্রষ্টা সেই কথা এখানে উল্লেখ করা হয়েছে। এবং যে আরেকটা আলোচ্য বিষয় হলো যে পরকালের হিসাব এবং পরকালের জীবন, পরকালের সওয়াব, পরকালের শাস্তি, এই এবং হলো যে মানে কি যেন বলে, মানুষ যে মাটি থেকে সৃষ্টি হয়েছে তাকে মাটিতে ফেরত নেওয়া হবে এবং তাকে আবার জীবিত করা হবে, সেই কথা এখানে বিস্তারিতভাবে আসছে। আচ্ছা, এরপরে এখানে আরেকটা বিষয় হলো যারা তাওহীদকে অস্বীকার করে তাদেরকে নিন্দা করা হয়েছে, এবং যারা মুমিন এবং সাদেক তাদের প্রশংসা করা হয়েছে। এবং হলো আল্লাহ মানে তার নবীকে এখানে স্মরণ করিয়ে দিয়েছেন যে মানে ইয়ারা কি যেন বলে, আগের নবীরাও এখানে নানান রকম তারা সমস্যায় পড়ছেন, তারা হলো গালিগালাজ শুনছেন, তারা মানুষের যে মানুষ তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করছে, এগুলো আগের নবীরাও ইয়ে করছেন, মানে এটার মুখোমুখি হয়েছেন, সে কথা আল্লাহ নবীকে স্মরণ করেছেন। এবং এটা এবং এখানে যে আগের নবীদের যারা এই ধরনের আচরণ করছে তাদেরকে কি পরিণতি ভোগ করতেছে সেটাও আল্লাহ এখানে বলছেন। এইগুলো হলো এই সূরার আলোচ্য বিষয়। তো আমরা সূরাটা ধারাবাহিকভাবে একটু দেখি। এটা ছোট একটা সূরা। সূরা প্রথম রুকুতে আল্লাহ বলছেন যে এই কোরআন যাতে কোনো সন্দেহ নেই এবং যা আল্লাহ নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
যাতে তিনি সতর্ক করে দেন সেই জাতিকে যাদের কাছে আগে কোনো সতর্ককারী আসে না। এটা হলো প্রথম রুকুর আলোচ্য বিষয়। তো আল্লাহ এখানে বলছেন যে এই কোরআন, এতে কোনো সন্দেহ নাই। আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন আম ইয়াকুলুনা ইফতারা বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা লিতুনজিরা কওমান মা আতাহুম মিন নাযিরিম মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াহতাদুন। নাকি তারা বলে যে এটা মানুষ সৃষ্টি করছে। বাল হুয়াল হাক্কু মির রাব্বিক, বরং এটা আল্লাহর পক্ষ থেকে, এটা হলো সত্য হিসাবে আসছে, যেন এমন এক জাতিকে সতর্ক করা যায় যাদেরকে আগে কেউ সতর্ক করে নাই, যাদের আগে কোনো সতর্ককারী তাদের কাছে আসে নাই। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ যিনি এই জমিনকে, আকাশকে সৃষ্টি করছেন, জমিন সৃষ্টি করছেন এবং এর মধ্যখানে যা কিছু আছে সবকিছু তিনি 6 দিনে সৃষ্টি করছেন। এরপরে তিনি আরশে আরশে তিনি বসছেন। মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফিয়া, এবং তার কাছে কোনো সুপারিশকারী নাই এবং কেউ তার কাছে কিছু বলার নাই। আফালা তাতাযাক্কারুন, তোমরা কি শিক্ষা গ্রহণ করো না? এটা আল্লাহ এখানে বলছেন। এবং এই 6 দিন, এটা কি আমাদের 6 দিন নাকি এটা আল্লাহর 6 দিন, এটা নিয়ে থাকতে পারে। কারণ হলো আল্লাহ এখানে 6 দিন বলছেন, তো 6 দিন এটা মানুষের 6 দিন হওয়াটা জরুরি না, আমাদের দুনিয়ার 6 দিন হওয়া জরুরি না, বরং এটা আল্লাহর যে ওই কালের ওই সময়ের 6 দিন বা 6টা ভাগের সময়। এবং কোরআনে বিভিন্ন জায়গায় দুনিয়া এবং আখিরাতের যে দিন, এটার মধ্যে পার্থক্য করা হয়েছে, যে দুনিয়ার কত শত বছরের সমান একটা দিন। তো সুতরাং এখানে এটা নিয়ে বিভিন্ন বিশ্লেষণ এটা নিয়ে আছে। তো এরপরে 2 নাম্বার রুকুতে আল্লাহ এখানে বলছেন যে বিচার দিবসে কাফেররা ঈমান আনবে, কিন্তু সেই ঈমান তাদের কোনো কাজে আসবে না। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। মানে যদি তুমি দেখতে যে কিভাবে অপরাধীরা তাদের রবের কাছে অবনত মস্তকে বলবে যে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান, আমরা এখন এটা দেখলাম এবং শুনলাম, আমরা এটা দেখে গেলাম যে এখানে আসলেই আখিরাত আছে এবং পুনর্জীবন আছে। তো মানে আমাদেরকে ফিরিয়ে দিন, আমরা উত্তম মানে নেক কাজ করব এবং ইন্না মুকিনুন, আমরা দৃঢ় বিশ্বাসী হব। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আর যদি মানে আমার ইচ্ছা থাকতো তাহলে আমি প্রত্যেকটা নফসকে হেদায়েত দিতাম, কিন্তু ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। কিন্তু আমার পক্ষ থেকে এই কথা অবশ্যই সাব্যস্ত যে আমি নিশ্চয়ই কতক জিন এবং মানুষের সমন্বয়ে জাহান্নাম পূর্ণ করব। তো সুতরাং দুনিয়াতে যারা অসৎ কাজ করবে, যারা হলো হেদায়েত থেকে দূরে থাকবে, তাদেরকে জাহান্নামে যাইতে হবে। এখানে আরেকটা বিষয়, সেটা হলো যে মানে তাদের পিঠ বিছানা থেকে মানে আলাদা হয়ে যায়। ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা খাররু সুজদান ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন হলো তারাই যারা হলো আমার আয়াতসমূহের উপর ঈমান আনে এবং তারা সেটার দ্বারা উপদেশ প্রাপ্ত হলে সিজদায় লুটিয়ে পড়ে এবং তাদের রবের সপ্রশংসক পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে, আর তাদের পার্শ্বদের শয্যা থেকে দূরে থাকে এবং তারা তাদের রবকে ডাকে আশঙ্কা এবং আশায়। মানে হলো রাতের বেলা তারা হলো ঘুম থেকে জেগে তাদের রবকে ডাকে, মানে তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের কথা এখানে বলা হচ্ছে। এবং আমরা তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, আর কেউ জানে না যে মানুষের জন্য কত মানে চোখ জুড়ানো নেয়ামত এটা লুকানো আছে, এটা মানুষের জন্য বুঝতে আছে। মানে একই সাথে যেমন জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে, আবার পুরস্কারের কথাও বলা হচ্ছে। এবং আল্লাহ বলছেন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা, মানে যে ব্যক্তি মুমিন সে কি তার সমান যে ফাসিক। সুতরাং এখানে লা ইস্তাউন, তারা কখনো সমান না। এরপরে এখানে তৃতীয় রুকুতে আল্লাহ বলছেন যে কোরআন সেই কিতাবের মতোই যা নবী মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল।
ولقد آتينا موسى الكتاب فلا تكن في مرية من لقائه وجعلناه هدى لبني إسرائيل। মানে কোরআন হলো মুসা আলাইহিস সালামকে আমি দিয়েছিলাম, অতএব আপনি তার সাক্ষাৎ সম্পর্কে সন্দেহে থাকবেন না। আর আমরা এটাকে করে দিয়েছিলাম বনী ইসরায়েলের জন্য হেদায়েত স্বরূপ। মানে কোরআনকে বনী ইসরায়েল মানে তাওরাতকে যেটা মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল সেটাকে বনী ইসরায়েলের জন্য হেদায়েত স্বরূপ করা হয়েছিল। وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون। আর আমরা তাদের মধ্য থেকে বহু নেতা মনোনীত করেছিলাম যারা আমাদের নির্দেশ অনুসারে হেদায়েত করত, যেহেতু তারা ধৈর্য ধারণ করেছিল আর তারা আমাদের আয়াতসমূহে বিশ্বাস রাখত। মানে হলো বনী ইসরায়েলকে যে অনেক নবী দেওয়া হয়েছিল সে কথা এখানে বলা হয়েছিল, এবং কিছু মানুষকে নেতা বানানো হয়েছিল যারা নবীদের প্রতিনিধি হিসাবে মানুষকে দাওয়াত দিত। ইন্না রাব্বাকা হুয়া ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। আর নিশ্চয়ই আপনার রব সে বিষয়ে যা তারা মতবিরোধ করছে তিনি কিয়ামতের দিন তাদের মধ্যে সেটার ফয়সালা করবেন। মানুষের যে বিভিন্ন মতবিরোধপূর্ণ বিষয় এই ব্যাপারে ফয়সালা করা হবে। এবং আল্লাহ বলছেন যে মানে এটাও কি তাদেরকে হেদায়েত করলো না যে আমরা তাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করে দিছি, এবং যাদের বাসভূমিতে তারা বিচরণ করে থাকে নিশ্চয়ই এতে প্রচুর নিদর্শন রয়েছে, তবুও তাদের জ্ঞান হয় না বা তারা শুনে না। এরপর আল্লাহ বলছেন যে আলাম ইয়ারাউ আন্না নাসুকুল মাআ ইলাল আরদিল জুরুজি ফানুখরিজু বিহি যারা'আন তা'কুলু মিনহু আন'আমুহুম ওয়া আনফুসুহুম আফালা ইউবসিরুন ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ফাতহু ইন কুনতুম সাদিকিন। আলাম ইয়ারাউ মানে আল্লাহ এখানে বলছেন যে আমি হলো পানি ভূমির উপর পানি প্রবাহিত করে তার সাহায্যে উদ্গত করি শস্য, এবং তা থেকে আহার্য গ্রহণ করে তাদের করে তাদের চতুষ্পদ জন্তু, এবং তারা নিজেরা মানে আমার রিজিকই তারা ভোগ করে, কিন্তু তারা এখানে কোনো খেয়াল করে না যে রিজিক ভোগ করার পরে আমার আনুগত্য করে না এবং আমার অভিমুখী হয় না। এবং তারা বলে যে মাতা হাযাল ফাতহু ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো কখন হবে এই বিজয়। মানে তোমরা যে বিজয়ী হবে, তোমরা যে বলছো এই বিজয় কখন হবে। আল্লাহ বলছেন কুল ইয়াউমাল ফাতহি লা ইয়ানফাউল লাযিনা কাফারু ঈমানুহুম ওয়া লা হুম ইয়ানজুরুন। বলুন বিজয়ের দিন কাফেরদের ঈমান আনা তাদের কোনো কাজে আসবে না আর তাদেরকে অবকাশও দেওয়া হবে না। তার মানে এটা বলা হয়েছে যে চূড়ান্ত বিজয় হলো আখিরাতের বিজয়। চূড়ান্ত বিজয় যেটা সেটা হলো আখিরাতের বিজয়। মানে যখন আল্লাহর আযাব এসে যাবে এবং ক্রোধ আপতিত হবে তখন কাফেরদের ঈমান আর কোনো কাজে আসবে না। কিন্তু পরবর্তীতে যখন মুসলমানরা বিজয়ী হয়েছেন, যখন মক্কা বিজয় হয়েছে, তখন কিন্তু তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে এবং তাদের প্রচুর মানুষ ইসলাম গ্রহণ করছে এবং তাদেরকে সমানভাবে মুসলমান সমাজে গ্রহণ করে নেওয়া হয়েছে। এবং পরবর্তীতে তাদের অনেকে হলো বিভিন্ন যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে এবং তাদের অনেকে মুসলমানদের খলিফা পর্যন্ত হয়েছে। তো সুতরাং মানে দুনিয়ার বিজয়ের পরেও তাদেরকে ক্ষমা করা হয়েছে, মানে তাদের ঈমান গ্রহণ করা হয়েছে, কিন্তু যে চূড়ান্ত বিজয় যেটা মানে সেটার পরে আর কাউকে ক্ষমা করা হবে না। ফাআরিদ আনহুম মুনতাজির ইন্নাহুম মুনতাজিরুন। অতএব আপনি তাদেরকে উপেক্ষা করুন এবং অপেক্ষা করুন, তারাও তো মানে অপেক্ষমান। মানে আপনি তাদেরকে উপেক্ষা করে আপনি আল্লাহর এই প্রতিশ্রুতি অনুযায়ী এই বিজয় আসার অপেক্ষা করতে থাকুন আর তারা অপেক্ষা করতে থাকুন। এভাবে এই সূরা শেষ হয়েছে। এরপরে সূরা আহজাব শুরু হচ্ছে। সূরা আহজাব শুরু হচ্ছে। এটা হলো আপনার সূরা আহজাব হলো মাদানী সূরা। এটা বিল ইত্তেফাক বা সর্বসম্মতিক্রমে এটা মাদানী সূরা। এটা হলো 33তম সূরা ফি তারতিবিল মুসহাফ। মানে এই ইয়ার অনুযায়ী, মানে আমাদের যে মুসহাফ আমাদের কাছে আছে এটা ধারাবাহিকতা অনুযায়ী 33তম সূরা, এবং এটা হলো 90তম সূরা নুজুলের ধারাবাহিকতায়, মানে নাজিল হওয়ার ধারাবাহিকতায় এটা 90তম সূরা, এবং এটা সূরা আনফালের পরে নাজিল হয়েছে, সূরা মায়েদার আগে নাজিল হয়েছে। এখানে সূরা আহজাবের নামকরণ করা হয়েছে। এটার নাম করা হয়েছে সূরা আহজাব। একটা বড় যুদ্ধ হয়েছিল, খন্দকের যুদ্ধ। সেই যুদ্ধে ইহুদিরা, মুশরিকরা, কিনানা, গাতফান এবং ইসলাম বিরোধী পুরা শক্তি হিজবের জমা হলো আহজাব, মানে দল সমূহ বা বড় বাহিনী সমূহ। এই সব বাহিনী সমূহ একত্রিত হয়ে মানে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একত্রিত হয়েছিল।
কিন্তু তারা কিছুই করতে পারে নাই, তারা সেখান থেকে ফিরে গেছে। তো এই ঘটনার দিকে ইশারা করে এখানে এই সূরার নামও আহজাব রাখা হয়েছে। এবং এই সূরার যে আলোচ্য বিষয় এর মধ্যে একটা হলো যে আল্লাহর মানে তার নবীর আল্লাহ উম্মতদেরকে তার নবীর ব্যক্তিত্ব সম্পর্কে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যে আল্লাহর আনুগত্য করতে হবে এবং তার উপর তাওয়াক্কুল করতে হবে, এবং তিনি কাফেরদের তাআত করতে, আনুগত্য করতে, মুনাফিকদের আনুগত্য করতে নিষেধ করছেন। এবং ইসলাম পূর্ব যে জিহার এবং একটা হলো যে পুত্র গ্রহণ, পালক পুত্র গ্রহণ, এগুলো বাতিল করে দেওয়া হয়েছে। এরপরে হলো আরেকটা বিষয় হলো এখানে যে মানে হামলাকারী যে আহজাব বা বিভিন্ন দল, এই দলের চক্রান্ত যে আল্লাহ ব্যর্থ করে দিয়েছেন সেই কথা এখানে বলা হয়েছে। এবং এই সময়ে মুমিনদের কি অবস্থা ছিল এবং মুনাফিকরা কি করতো সেই ঘটনা বা সেই অবস্থা এখানে বর্ণনা করা হয়েছে। মুনাফিকদের মুমিনদের মনের অবস্থা বলা হয়েছে। ইয়াতানাউল হাদিস এরপরে মানে নবীর স্ত্রীদের সম্পর্কে কিছু কথা বলা হয়েছে এবং তাদেরকে খেয়ার দেওয়া হয়েছে, তারা যে কোনো একটা গ্রহণ করতে পারে। তা এই সময় কিছু ওই যে নবীজির সাথে তাদের কিছু মনোমালিন্য হয়েছিল, যে খায়বারের যুদ্ধে পরে তারা চাইছিলেন যে তাদেরকে মানে আরেকটু টিয়া দেওয়া হোক এবং পুরো বছরের খরচ দিয়ে দেওয়া হোক বা এই ধরনের কিছু দাবি দেওয়া তাদের ছিল। সেটা নিয়ে নবীজির স্ত্রীদের সাথে নবীজির কিছু মনোমালিন্য হয়েছিল এবং তিনি কিছুদিন তিনি হলো আলাদা ছিলেন। তো তাদেরকে কিছু উপদেশ দেওয়া হয়েছে এই জায়গায়। এবং হলো মানে আরেকটা বিষয় হলো যে এখানে কিয়ামত সম্পর্কে এখানে হলো বলা হয়েছে এবং সেই দিনের অবস্থা সম্পর্কে বলা হয়েছে এবং সেই দিন মানুষের কি অবস্থা হবে বা কি হবে এই সম্পর্কে বলা হয়েছে। তো এইগুলো এই সূরার আলোচ্য বিষয়। এখানে আমরা যদি ধারাবাহিকভাবে সূরার রুকুগুলো দেখি, প্রথম রুকুতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। হে নবী, আল্লাহর তাকওয়া অবলম্বন করুন এবং কাফেরদের এবং মুনাফিকদের আনুগত্য করা থেকে বিরত থাকুন। আল্লাহ সর্বজ্ঞ, হিকমতওয়ালা। ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আর আপনার রবের কাছ থেকে আপনার প্রতি যে ওহী নাযিল করা হয় এটার অনুসরণ করুন। মানে আল্লাহর নবীর প্রতি কিছু বিশেষ নির্দেশনা আল্লাহ দিয়েছেন এই সূরার শুরুতে। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, এবং আল্লাহকে কর্মবিধায়ক হিসেবে গ্রহণ করুন এবং তিনি আল্লাহই যথেষ্ট। এবং আল্লাহ বলছেন যে আল্লাহ মানুষকে দুইটা অন্তর দেন নাই। মা জাআল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি, মানুষকে আল্লাহ দুইটা অন্তর মানুষকে দেন নাই। ওয়া মা জাআলা আজওয়াজাকুমুল্লাতী তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম, আর যাদের সাথে তোমরা জিহার করছো, যে স্ত্রীদের সাথে, তাদেরকে আল্লাহ তোমাদের মা বানিয়ে দেন নাই। মানে জাহেলি যুগে একটা প্রথা ছিল জিহার করা হলো যে তুমি আমার মায়ের মতো। মানে স্ত্রীকে এরকম একটা বলতো, এটা বললে আজীবনের জন্য হারাম হয়ে যেত, আজীবনের জন্য হারাম হয়ে যাইতো ওই স্ত্রী। তো ইসলাম এসে যখন এই প্রথাটা ছিল এবং হলো একজন পুরুষ জিহার করছে, মানে এগুলো হলো রাগের মাথায় করতো আর কি, তো তখন তার যে স্ত্রী ছিলেন তিনি নবীজির কাছে এসে শিকায়াত করছেন যে আমার সন্তান আছে, এখন সে জিহার করছে, এখন হলো এদের কি অবস্থা হবে। তো এই যে দেখবেন যে সূরা মুজাদালা, সূরার নাম হলো সূরা মুজাদালা, মানে বিতর্কের সূরা। এবং শুরুতে আল্লাহ বলেন কাদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলু ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ, এবং তিনি আল্লাহর কাছে শিকায়াত করছেন যে আল্লাহ শুনছেন ওই নারীর কথা যে হলো বলে তার স্বামীর ব্যাপারে তিনি ঝগড়া করছেন এবং ওয়া তাশতাকি ইলাল্লাহ, এবং আল্লাহর কাছে শিকায়াত করছেন। আল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা, এটা হলো সূরা মুজাদালার শুরুতে আসছে। তো এখানে আল্লাহ বলছেন যে এই জিহার করার মাধ্যমে তারা তোমাদের মা হয়ে যায় না, সুতরাং আজীবনের জন্য হারাম হবে না, কিন্তু এই ধরনের গর্হিত কথা বলার অপরাধে কাফারা দিতে হবে। আল্লাহ এখানে কাফারা ওয়াজিব করছেন, যে হয়তো একটা গোলাম আজাদ করতে হবে অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, এরকম কাফারা ওয়াজিব করে দিয়েছেন। এবং কাফারা দিলে আবার
সম্পর্ক জোড়া লেগে যাবে বা ঠিক হয়ে যাবে। কিন্তু যেহেতু গর্হিত কথা বলছে এই কারণে মানে অপরাধ কিছু কাফফারার ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু হলো তাদেরকে আজীবনের জন্য হারাম হয়ে গেছে। এটা মানে মানে এটা হলো বাতিল করে দেওয়া হয়েছে ইসলাম আসার পরে। তো এটা আল্লাহ এখানেও এটা বলছেন যে তোমরা কাউকে মা বললেই সে তোমাদের মা হয়ে যায় না। তো সুতরাং যেহেতু মানুষের যখন দীর্ঘদিন একটা প্রথা ছিল, এরপরে সে হলো বলছে, বলার পরে তার মনে একটা খুঁতখুঁত থেকেই যায় যে আমি বলে ফেলার পরে আবার সংসার করতেছি, মানে ওই আগে থেকে তো আল্লাহ এখানে আবার এটা জোর দিয়ে এখানে বলছে। ادعوهم لآبائهم هو أقسط عند الله فإن لم تعلموا آباءهم فإخوانكم في الدين ومواليكم وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم وكان الله غفورا رحيما। আল্লাহ এখানে এই যে পালক পুত্রদের ব্যাপারে বলছেন। এখানে একটা জিনিস মনে রাখবেন যে এতিম সন্তানদেরকে বা অসহায় কাউকে লালন পালনের দায়িত্ব নেওয়া এবং তাকে লালন পালন করা, এটা শরীয়তে অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত সওয়াবের একটা কাজ। মানে এতিমদের ভরণ পোষণ দেওয়া, তাদের দায়িত্ব নেওয়া, তাদেরকে মানে আদর ভালোবাসা দিয়ে তাদেরকে মানুষ করা, বা যে শিশুদের কোনো মানে অভিভাবক নাই, এরকম একটা শিশুকে আদর ভালোবাসা দিয়ে নিজেদের ছেলেদের মতো মানুষ করা, এটা এটা ভালো ভালো কাজ। এতে কোনো সন্দেহ নাই যে এটা একটা উত্তম কাজ। কিন্তু মানুষের শুধু অর্থের বিনিময়ে, মানুষের শুধু প্রভাব প্রতিপত্তির কারণে একজনের পিতৃ পরিচয় পুরোপুরি গোপন করে ফেলা, এটা হলো একটা অন্যায় কাজ। মানে কারো একজন মানুষ দরিদ্র, সে হলো তার সন্তানকে সে আরেকজনের কাছে বিক্রি করে দিছে বা আরেকজনের কাছে দিয়ে দিছে, তো তার আর কোনো পরিচয় থাকবে না, সে নতুন পরিচয়ে পরিচিত হবে এবং তাদের পরিচয় বাঁচবে। এটা আসলে শরীয়তের সমর্থনযোগ্য না। এটা শরীয়ত সমর্থন মানে এটা আল্লাহ করছেন, বলছেন যে উদউহুম লিআবাইহিম, তাদেরকে তাদের বাবার নামে ডাকো, যে তার জন্মদাতা তার নামে তাকে ডাকো। হুয়া আকসাতু ইনদাল্লাহ, এটাই আল্লাহর কাছে ন্যায় কাজ, এটা আল্লাহর কাছে। আর ওই তাকে অন্য কারো নামে ডাকা এটা অন্যায় কাজ। তো সুতরাং পালক পুত্র যারা ছিল তাদেরকে মানে হলো এটা করে দেওয়া হয়েছে যেন মানুষ তাদেরকে তাদের বাবার নামে ডাকে। ঠিক আছে, আল্লাহ এখানে বলছেন যে যদি তোমরা তাদের বাবাদের পরিচয় না জানো, তাহলে তারা তোমাদের মাওয়ালি বা ভাই, মানে তারা তোমাদের দিনী ভাই বা হলো তোমাদের হলো সাহায্যকারী বা তোমাদের মিত্র, কিন্তু তারা তোমাদের ছেলে না। তো সুতরাং তাদেরকে তাদের বাবা, যেমন জায়েদ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তাকে গোলাম হিসাবে বা দাস হিসাবে পাইছিলেন, কিন্তু তিনি আজাদ করে দিয়ে তিনি তাকে ছেলে হিসাবে গ্রহণ করছেন। যখন তিনি তার বাবাদের সাথে যান নাই এবং নবীজির সাথে থেকে গেছেন, তখন নবীজি তাকে ছেলে হিসাবে গ্রহণ করছেন। কিন্তু এই জায়েদ ইবনে মুহাম্মদ নামে ডাকা হইতো তাকে তখন থেকে। কিন্তু পরবর্তীতে এই আয়াত নাযিল হওয়ার পর থেকে তাকে আবার জায়েদ ইবনে হারেসা বলে ডাকা শুরু হয় এবং আমরাও তাকে সেই নামেই জানি। এবং নবীজি বলছেন যে নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়েও ঘনিষ্ঠতর, নবী মুমিনদের কাছে তাদের নিজেদের মানে চেয়ে ঘনিষ্ঠতর, এবং তার স্ত্রীগণ তাদের মা। মানে নবীজির স্ত্রীগণকে উম্মতের মা বলা হয়েছে। এবং আল্লাহর বিধান অনুসারে মুমিন এবং মুহাজিরগণের চেয়ে যারা আত্মীয়, তারা পরস্পর মানে হলো মানে নিজেদের নিকট আত্মীয়ের মতো আর কি। তবে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের প্রতি অকল্যাণকর কিছু করার কথা আলাদা, এটা কিতাবে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ এখানে বলছেন যে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম ওয়া উলুল আরহামি বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহি মিনাল মুমিনিনা ওয়াল মুহাজিরিন ইল্লা আন তাফআলু ইলা আউলিয়াইকুম মা'রুফা। মানে হলো যে ওয়া উলুল আরহামি, যারা হলো আত্মীয়, তারা কেউ কারো নিকটবর্তী আল্লাহর কিতাবে, মানে আল্লাহ যে তাদেরকে ওয়ারিস বা মিরাজ বন্টন করছেন, সেখানে কাউকে বেশি দেওয়া হয়েছে, কাউকে কম দেওয়া হয়েছে, কাউকে, এটা আল্লাহ বিচার করছেন। আল্লাহর অনুযায়ী কেউ কম কেউ বেশি। এবং মানে এবং তোমরা তাদের বন্ধু বান্ধবদের প্রতি কল্যাণকর কিছু করলে সেটা তাদের কথা আলাদা, তাদের হিসাব সেই হিসাব আলাদা, কেউ যদি কাউকে কিছু দিয়ে যায় বা কিছু করে।
ওয়াকানা যালিকা ফিল কিতাবি মাসতুরা, এটা কিতাবে লিপিবদ্ধ রয়েছে। মানে হাদিয়া তোফা উপঢৌকনের মাধ্যমে দিনী ভাইকে সাহায্য করা যায়, কিন্তু এই পালক পুত্র তারাও কিন্তু ওয়ারিশ হয় না, তারা সরাসরি ওয়ারিশ হয় না। সুতরাং তাদেরকে যদি কিছু, এখানে আল্লাহ এটাই বলছেন যে তাদেরকে যদি কিছু দেওয়া হয় তাহলে সেটা আলাদাভাবে দিতে হবে। তারা সরাসরি আল্লাহর কিতাব যেভাবে আল্লাহ বন্টন করছেন সেখানে তাদের কোনো ভাগ নেই, পালক পুত্রের কোনো ভাগ নেই। তো যদি তাদের জন্য কিছু রাখতে হয় এটা আলাদাভাবে রাখতে হবে। وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, বিশেষজ্ঞদের মা এবং কিতাব অনুযায়ী রক্তের সম্পর্কের অন্য যে কোনো সম্পর্কের চেয়ে তার বেশি অধিকার আছে, এই কথা বলা হয়েছে। যাই হোক, এরপরে রুকু নাম্বার 2 এ আল্লাহ পরীক্ষার যুদ্ধের কথা বলছেন, ওই যে খন্দকের যুদ্ধের কথা বলছেন। এবং আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাউহা ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। হে মুমিনগণ, তোমরা হলো আল্লাহর নিয়ামত স্মরণ করো যখন তোমাদের কাছে মানে অনেক বড় সেনাদল আসছে। ফাআরসালনা আলাইহিম রিহান, এবং আমি তাদের কাছে উপরে বাতাস প্রেরণ করছি এবং আমার সৈন্যবাহিনী প্রেরণ করছি, যেটা তোমরা ইয়া করো নাই, তোমরা চোখে দেখো নাই, কিন্তু আল্লাহ তোমরা যা করো সেই সম্পর্কে আল্লাহ সম্যক দ্রষ্টা। إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا। যখন তারা তোমাদের বিরুদ্ধে সমাগত হয়েছিল এবং তোমাদের উপরের দিক ও নিচের দিক হতে তোমাদের চোখ বিস্ফোরিত হয়েছিল এবং তোমাদের প্রাণ হয়ে পড়েছিল ওষ্ঠাগত। স্বাভাবিকভাবেই একটা বিশাল সেনাবাহিনী মানে মদিনা ঘিরে রাখছে এবং মদিনার মানুষের চেয়ে তাদের সংখ্যা বেশি, এরকম আর কি। মদিনার নারী শিশু সহ যত মানুষ ছিল তখন তার চেয়ে তাদের সংখ্যা ছিল বেশি, কিন্তু এরপরেও আল্লাহ তাদেরকে বিফল করে ফেরত দিয়েছেন। এবং এই যে যে ঝড়ের কথা বলা যায়, একটা বিরাট ঝড় হয়েছিল যেটা তাদেরকে একদম মানে নাস্তানাবুদ করে দিচ্ছে। তারা দীর্ঘদিন তারা ওইখানে তারা বসেছিল, মদিনার ঢোকার মানে রাস্তা খুঁজতেছিল, নানান ভাবে তারা চক্রান্ত করছে তারা হলো। এবং এখানে আরো অনেক ঘটনা ঘটছে খন্দকের যুদ্ধের সময়। এবং নবীজি কিছু পদ্ধতি অবলম্বন করে মানে তাদের মধ্যে কিছু সন্দেহ সৃষ্টি করছেন, যেন পিছন থেকে আক্রমণ না হয়, যেন বনু কুরাইজা আবার মদিনায় আক্রমণ না করে। এরকম খুবই মানে সংকটাপন্ন অবস্থায় মুসলমানদের খন্দকের যুদ্ধের সময় ছিলেন। এরপরে প্রায় 1 মাস এই অবরোধ অবস্থার পরে এমন একটা ঝড় আসছে, সবকিছু মানে লন্ডভন্ড করে দিছে। তখন কাফেররা বাধ্য হয়ে নিজেদের মতো নিজেরা নিজেদের বাহিনীগুলো ব্যর্থ হয়ে তারা এখান থেকে ইয়ে করছে, মানে পশ্চাদপসরণ করছে। তো এইভাবে আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করছেন এবং তাদেরকে ভীষণভাবে প্রকম্পিত করছেন। হুনালিকা বুতুলিয়াল মুমিনুনা ওয়া যুলজিলু জিলজালান শাদীদা, তখন মুমিনরা পরীক্ষিত হয়েছিল এবং ভীষণভাবে প্রকম্পিত হয়েছিল। তো এটা তার মানে হলো একটা খুবই সংকটাপন্ন বা খুবই কঠিন একটা পরিস্থিতি ছিল। ওয়াইজ ক্বালাত তাইফাতুম মিনহুম ইয়া আহলা ইয়াসরিব লা মুকাম লাকুম ফারজিউ, যখন তাদের একদল বলেছিল, হে ইয়াসরিববাসী, এখানে রাসূলের মানে তোমাদের কোনো স্থান নেই, হে ইয়াসরিববাসী তোমাদের কোনো স্থান নেই, সুতরাং তোমরা ঘরে ফিরে যাও। এবং তাদের মধ্যে একদল নবীর কাছে অব্যাহতি প্রার্থনা করে বলেছিল, আমাদের বাড়িঘর মানে আমাদের বাড়িঘরে লোক নাই, সুতরাং আমাদেরকে বাড়িতে থাকতে হবে। মানে আসলে পালিয়ে যাওয়া তাদের উদ্দেশ্য, মানে মুনাফিকদের কথা বলা হচ্ছে। এবং মানে যারা আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ তারা হলো অঙ্গীকার করেছিল যে তারা কোনোভাবেই পিছু হটে উঠবে না, এবং মানে যারা কাফেরদেরকে রুখে দেওয়ার জন্য তারা করছিল। এবং মুনাফিকরা মোটামুটি নিশ্চিত হয়ে গেছিল যে এবার গেছে, মানে মুহাম্মদ তো এতদিন যাই জাদুকরি করে যতটুকু কিছু করছিল, মানে বদর উহুদে যাই কিছু করছিল, এই খন্দকের যুদ্ধে তারা নিশ্চিত হয়ে গেছিল যে এবার গেছে, এবার আর কোনো মানে তাদের রক্ষা পাওয়ার কোনো মানে রাস্তা নাই। এবং তারা এই মুশরিকদের সাথে যোগাযোগ করা শুরু করে দিয়েছিল যেন তাদেরকে ক্ষতি না করে, এবং তারা বিভিন্ন তথ্য দিয়ে তারা সাহায্য করা শুরু করছিল যে এবার তো গেছে, আমরা নিজেদেরকে রক্ষা করি আর কি। তো এটা, এবং তারা নানান ঠাট্টা বিদ্রুপ শুরু করছিল। এবং যখন খন্দক যখন খনন করা হয় তখন ওই যে নবীজি একটা ভবিষ্যৎবাণী করছিলেন যে তিনি একটা যে পাথরের উপর আঘাত করলেন তখন
তিনি দেখতে পাইলেন যে মানে ইরানের যে প্রাসাদগুলো আছে এবং হলো রোমের যে প্রাসাদ এটা দেখতে পেলেন এবং তিনি বললেন যে এইসব অঞ্চল যে সিরিয়া, জর্ডান এই অঞ্চল মুসলমানদের নিয়ন্ত্রণে আসবে। তখন এটা নিয়ে মুনাফিকরা খুবই হাসি ঠাট্টা করছে যে তাদের এখন কি যেন বলে বাইচা থাকার জো নাই, মানে এমন একটা অবস্থা যে বাথরুমে যাওয়ার পর্যন্ত তাদের মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো তারা এখন রোম ইরানের স্বপ্ন দেখে, মানে এটা নিয়ে খুবই তারা মানে হাসি ঠাট্টা করছে। কিন্তু আল্লাহর যা ইচ্ছা সেটাই শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে। তো এটা ছিল দ্বিতীয় নাম্বার রুকুর আলোচনা। তৃতীয় নাম্বার রুকুতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তোমাদের জন্য সর্বোৎকৃষ্ট অনুকরণীয় আদর্শ এটা আল্লাহ বলছেন যে রাসূলের লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما। মানে যখন মুমিনরা যখন আহজাব বা বড় সেনাদল যখন দেখলেন তখন তারা বললেন যে এটাই আল্লাহ আমাদেরকে ওয়াদা করছিলেন বা আল্লাহ রাসূল যার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং আল্লাহ এবং তার রাসূল সত্য বলছেন এবং এতে তাদের ঈমান এবং আনুগত্যই বৃদ্ধি পাইছে। এবং মুমিনদের মধ্যে এমন মানুষ আছে যারা তাদের অঙ্গীকার তারা হলো সত্যে পরিণত করছেন। এবং ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির, এবং তাদের মধ্যে কেউ কেউ মারা গেছে এবং কেউ কেউ তাদের মধ্যে প্রতীক্ষায় আছে এবং তাদের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। মানে আল্লাহর সাথে তাদের যে অঙ্গীকার করছিলেন তারা সেটা পূর্ণ করছেন, শহীদ হয়েছেন, কেউ হলে এটার অপেক্ষায় আছেন এবং তারা কোনোভাবেই পরিবর্তিত হন নাই, এটা এখানে বলছেন। তো এই রুকুর আলোচ্য বিষয় হলো যে আল্লাহ একটা হলো যে নবীজি আমাদের জন্য অনুকরণীয় আদর্শ এবং আল্লাহ আরো বলছেন যে আল্লাহ অবিশ্বাসীদের বিপক্ষে মদিনা এবং খায়বারের ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে মুসলমানদের জয়লাভে সাহায্য করছেন। মানে চারদিক ঘিরে ছিল মুসলমানরা, পিছনে ইহুদিরা ছিল, সামনে এই খায়বারের এই আহজাব এরা আসছিল। তো এই সম্মিলিত একটা চক্রান্ত থেকে আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করছেন এবং এরপরেই মুনাফিকরা মানে এরপরেই মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপে গেছে, যেহেতু তাদের মধ্যে একটা যে চুক্তি ছিল এটা তারা রক্ষা করে না এবং তারা বরং কাফেরদেরকে নানাভাবে সাহায্য করছিল এবং মুসলমানরা সংকটাপন্ন হয়ে পড়ছিল তাদের বিশ্বাসঘাতকতার কারণে। তো এই কারণে এই আহজাবের পরে ইহুদিদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। কুরাইজাকে মানে হত্যা করা হয়েছে, বনু নাজিরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছিল আগেই, মনে হয় সম্ভবত আগে বা পরে, এবং খায়বার মুসলমানদের নিয়ন্ত্রণে আসছে এরপরে এই ঘটনার পরে। তো এটা ছিল 3 নম্বর উপর আলোচনা। 4 নম্বর রুকুতে আল্লাহ নবীজির স্ত্রীগণকে কিছু উপদেশ দিচ্ছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের প্রতি আল্লাহ কিছু আদেশ করছেন। 4 নম্বর রুকুতে আল্লাহ বলছেন যে হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলুন যে তোমরা দুনিয়ার জীবন এবং চাকচিক্য কামনা করো, তবে আসো আমি তোমাদেরকে ভোগ সামগ্রীর ব্যবস্থা করে দেই এবং সৌজন্যের সাথে তোমাদেরকে বিদায় দিই, সৌজন্যের সাথে তোমাদেরকে বিদায় দিই। আর যদি তোমরা কামনা করো আল্লাহ এবং তার রাসূল এবং আখিরাতের আবাস, তবে তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল আল্লাহ তাদের জন্য মহাপ্রতিদান প্রস্তুত রাখছেন। তো নবীজির সব স্ত্রী আসলে তার সাথে ছিলেন এবং কেউ তাকে ছেড়ে যান নাই, নবীজিকে কেউই ছেড়ে যান নাই এবং তাদের যেহেতু খায়বারের পরে মুসলমানরা ব্যাপকভাবে সমৃদ্ধশালী হয়েছেন, তাদের হাতে ব্যাপক সহায় সম্পদ আসছে, কিন্তু নবীজি সবসময় তিনি একটু কৃচ্ছতার জীবনযাপনই করছেন, আজীবন তার একটু অভাবী জীবনযাপনই নবীজি করছেন। তো এটা অনেক স্ত্রীর এটা হয়তো পছন্দ ছিল না, কিন্তু আল্লাহ বলছেন যে কারণ হলো একটা আদর্শ, যদি নবীজি তো একটা আদর্শের জায়গায় থাকবেন এবং তিনি তো মানে রাষ্ট্র এখন শক্তিশালী হয়েছে দেখে সমৃদ্ধশালী হয়েছে, তিনি ভোগ বিলাস করবেন, এটা তো একজন নবীর পক্ষে শোভা পায় না। তো তাদেরকে এটা বলা হয়েছে এবং আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যদি কেউ অন্যায় কাজে জড়িত হয় তাহলে আল্লাহ তার শাস্তি দ্বিগুণ করে দিবেন এবং হলো তোমাদের মধ্যে কেউ আল্লাহ এবং তার রাসূলের প্রতি অনুগত হবে এবং সৎ কাজ করবে তাকে আমরা পুরস্কার দেব দুবার, মানে তাদের শাস্তিও দ্বিগুণ তাদের পুরস্কারও দ্বিগুণ। এবং আল্লাহ বলছেন হে নবীর পত্নীগণ তোমরা অন্য নারীদের মতো নও, যদি তোমরা আল্লাহ তাকে অবলম্বন করো
মানে এবং আল্লাহ তাদেরকে দিয়েছেন ফালা তাখদানা বিল কাউল, এবং তোমরা হলো কোমল স্বরে মানুষের সাথে যেন কথা না বলো। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যাদের অন্তরে ব্যাধি আছে তারা এটার কারণে তারা আকৃষ্ট হয়। ওয়া কুলনা কাওলাম মারুফা, এবং তোমরা ন্যায়সঙ্গত কথা বলো, মানে স্বাভাবিক কথা বলা। তো এই কারণে মানে অনেকে আবার বলে যে মানে সব কাজে সব জায়গায় কিছু বাড়াবাড়ি আছে। আল্লাহ এখানে বলছেন ওয়াকুলনা কাওলাম মারুফা, তোমরা ন্যায়সঙ্গত কথা বলো, মানুষের স্বাভাবিক কথা বলা উচিত। অনেকে আবার বলে যে কণ্ঠ বিকৃত করে আপনার বিকৃত স্বরে কথা বলতে হবে, এগুলো হলো মানে বাড়াবাড়ি ছাড়া কিছু না। বরং ওই যে একটু হলো ঢং করে মানে হলো পরপুরুষ আকৃষ্ট হয় এরকম এই কি যেন বলে হেলে পড়ে কথা বলা ঠিক না, এবং এটা হলো নিষেধ। ওই যে হেলে পড়ে হলো জিহ্বা ইয়া করে আপনারা জানেন যে কিভাবে মেয়েরা মানে এরকম মাঝে মাঝে অনেক মেয়েরা এরকম কথাবার্তা বলে। তো ওইটা হলো নিষেধ করা হয়েছে, যেটা পরপুরুষকে আকৃষ্ট করার জন্য ওই হলো ঢং করে কথা বলতে নিষেধ করা হয়েছে, কিন্তু স্বাভাবিক কথা বলতে বলা হয়েছে, যেটা স্বাভাবিক তার স্বাভাবিক কথা সেটা বলতে নিষেধ করা হয়েছে, এবং ওইটা নির্দেশ দেওয়া হয়েছে যে কুলনা কাওলাম মারুফা। এবং নবীজি সাল্লাল্লাহু আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা নিজের ঘরে অবস্থান করবে এবং জাহিলি যুগের মতো নিজেদের সৌন্দর্যের প্রদর্শনী যেন না করে বেড়াও, এবং ওয়াকিমনাস সালাতা, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়া আতিআনাল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। ইন্নামা ইউরিদুল্লাহু লিয়াযহাবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আল্লাহ তোমাদেরকে মানে ত্রুটি মুক্ত বা অপবিত্রতা থেকে মুক্ত রাখতে চান। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে চান। তো এরপরে আল্লাহ পঞ্চম নম্বর আল্লাহ বলছেন ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, এখানে প্রত্যেকটার সাথে নারী এবং পুরুষ দুইজনকে উল্লেখ করা হয়েছে। যে নারীদের একটা অভিযোগ ছিল যে শুধু আপনার হলো পুরুষদের কথাই বলা হয়, আমাদের কথা বলা হয় না, যেই তো এইটার সায় বুঝলে অনেকে এটা বলছেন যে এরকম একটা অভিযোগের প্রেক্ষিতে আল্লাহ এখানে স্পষ্টভাবে বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলিম এবং মুসলিমা বা নারী মুসলিমরা, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন এবং মুমিনারা যারা নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, এবং অনুগত পুরুষ অনুগত নারী, ওয়াল ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাত ওয়াসসাদিকিনা ওয়াসসাদিকাত, এবং যারা সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। এখানে একটা জিনিস দেখবেন যে পুরুষদেরকেও অনুগত বলা হয়েছে, কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ এবং অনুগত নারী। তার মানে হলো এই আনুগত্যটা কার কাছে? এই আনুগত্যটা আল্লাহর কাছে। ওয়াসসাদিকিনা ওয়াসসাদিকাত, এবং সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাত, এবং ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, ওয়াল খাশিয়াইনা ওয়াল খাশিয়াত, এবং ভয় করে এমন পুরুষ এবং ভয় করে এমন নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, এবং সদকা করে এমন পুরুষ সদকা করে এমন নারী, ওয়াসসাইমিনা ওয়াসসাইমাত, এবং রোজা রাখে এমন পুরুষ এবং রোজা রাখে এমন নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, এবং নিজেদের চরিত্র হেফাজত করে এমন পুরুষ এবং এমন নারী, ওয়াযাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, এবং যারা আল্লাহকে বেশি স্মরণ করে এরকম পুরুষ, এবং ওয়াযাকিরাত, এবং আল্লাহকে বেশি স্মরণ করে এমন নারী। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ তাদের জন্য মাগফিরাত প্রস্তুত করছেন এবং তাদের জন্য কি যেন বলে তাদের জন্য আজর প্রস্তুত রাখছেন, এবং তাদের জন্য কি যেন বলে মহা প্রতিদান আল্লাহ প্রস্তুত রাখছেন। তো এখানে মুমিন নারীদেরকে কি করা হয়েছে, মানে তাদের অভিযোগের ইয়াতে কোরআনে ইয়া করা হয়েছে, বর্ণনা ভঙ্গি পরিবর্তন করে এইভাবে বলা হয়েছে। যদিও একটা ভাষায় যখন আপনার হলো মানে এটা স্বাভাবিক যে এই সব ভাষায় আপনার পুরুষ এবং নারীবাচক দুই রকম সিগা আছে। আপনারা বাংলাদেশেও কিছু অঞ্চলে পুরুষ এবং নারীবাচক আলাদা আলাদা সিগা আছে। যখন সম্মিলিতভাবে কিছু বলা হয় তখন পুরুষবাচক সিগাতেই বলা হয়, এটা হলো সাধারণ নিয়ম, এবং কোরআনে এইভাবেই সব জায়গায় সাধারণভাবে বলা হয়েছে। কিন্তু কিছু কিছু জায়গায় নারীদেরকে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে যেন তারা মানে তাদের মনোরঞ্জন করার জন্য।
ওমা এবং এখানে এবার আল্লাহ বলছেন ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, এবং আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা করে দিলে কোনো মুমিন পুরুষ কিংবা কোনো মুমিন নারীর জন্য সে বিষয়ে কোনো ভিন্ন সিদ্ধান্ত ইখতিয়ার করা এটা আল্লাহ মানে এটা সমীচীন না। আর যারা আল্লাহ রাসূলকে মানে আল্লাহ রাসূলের আনুগত্য যারা করে না, অমান্য করে, তারা স্পষ্টভাবেই পথভ্রষ্ট। এবং হলো আল্লাহ মুহাম্মদ ইসলামের দত্তক পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিবাহ করতে আদেশ দিয়েছেন, এবং জায়নাবের সাথে আল্লাহ রাসূলের বিয়ে হয়েছে, মানে যিনি যায়েদ ইবনে হারেসার স্ত্রী ছিলেন। তো মানে পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করছেন, এটা তখনকার আরব সমাজে এটা একটা মানে মানে হলো কিছুটা মানুষের প্রশ্নের মুখে পড়ার মতো একটা কাজ ছিল। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন, কিন্তু আল্লাহ নির্দেশ দিয়েছেন তাকে বিয়ে করতে। কারণ হলো তার প্রতি আল্লাহ রাসূলের যে একটা যেন বলে, এখানে আল্লাহ বলছেন যে তার প্রতি তোমার আকর্ষণ আছে সেটা আমি জানি, তো সুতরাং তাকে বিয়ে করো, এই কথা। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা কথা প্রসিদ্ধ যে তিনি বলতেন যে নবীজির যদি নিজের ইচ্ছা মতো কোরআনের কোনো আয়াত গোপন করতেন, এটা যদি নবীজির মানে সাধ্যে থাকতো, তাহলে তিনি এই আয়াতটা করতেন, মানে এই আয়াতটা লুকিয়ে ফেলতেন যেখানে নবীজির সম্পর্কে এই কথা বলা হয়েছে। তো সুতরাং এটাও একটা প্রমাণ যে এটা আল্লাহর পক্ষ থেকে আসে, নবীজির এখানে কোনো হাত নেই। আল্লাহ কি বলবেন, মানে তিনি কি বলেন এই ব্যাপারে নবীজির কোনো রকম নাই। আচ্ছা, যাই হোক, তো এখানে জায়নাব জাহাশ তাকে মানে বিয়ে করার নির্দেশ দিয়েছেন। ইজ তাকুলু লিল্লাযী আন'আমাল্লাহু আলাইহি ওয়া আন'আমতা আলাইহি, মানে যখন তুমি লিল্লাযী আন'আমাল্লাহু আলাইহি, যাকে আল্লাহ নিয়ামত দান করছেন এবং তুমি নিয়ামত দান করছো, সেই ব্যাপারে তাকে যখন তুমি বললা যে আমসিক আলাইকা যাওজাক, তোমার স্ত্রীকে তোমার কাছে রাখো, তুমি যখন এটা তাকে বললা, ওয়াত্তাকিল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, ওয়াতাখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদিহি, এবং তোমার অন্তরে একটা বিষয় ছিল যেটা তুমি প্রকাশ করো না এবং আল্লাহ সেটা প্রকাশ করতে চান না। ওয়াতাখশান নাস, এবং তুমি মানুষকে ভয় করো, ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা, বরং আল্লাহকে ভয় করা উচিত, আল্লাহকে ভয় করা উচিত। ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান, যখন যায়েদ তার কি যেন বলে তার এখানে পূরণ করে দিছে, মানে যখন তার ইদ্যত কাল পূরণ হয়েছে, যাইদুম মিনহা ওয়াতারান, স্ত্রীর সাথে তার প্রয়োজন শেষ করলো আর কি, মানে তার ইদ্যত পূর্ণ হয়েছে, তখন যাওয়াজনাকাহা লিকাইলা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজ, আপনাকে তার সাথে বিয়ে করিয়ে দিলেন আল্লাহ যেন মুমিনদের জন্য এটা কোনো অসুবিধার সৃষ্টি না হয়। ফি আজওয়াজি আদিয়াইহিম, মানে ভবিষ্যতে পালক পুত্রদের স্ত্রীদেরকে যে বিয়ে করা যাবে এই ব্যাপারে কোনো রকম আর সন্দেহ সংশয় বা কোনো রকম অসুবিধা না থাকে। ইজা কাদাউ মিনহুন্না ওয়াতারা, যখন আমরা তাকে আপনার কাছে বিয়ে দিয়ে দিলাম। ওয়া কানা আমরুল্লাহি মাফউলা, মানে যখন তাদের স্ত্রীর কাছে প্রয়োজন শেষ করে, মানে হলো ইদ্যত পূর্ণ হওয়ার পরে পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করতে আর কোনো বাধা যেন না থাকে। ওয়া কানা আমরুল্লাহি মাফউলা, আর আল্লাহর আদেশ কার্যকর হয়েই থাকে। তো সুতরাং এখানে একটা বিস্তারিত ঘটনা আছে আসলে এই জায়গায়। হযরত যায়েদ যে দাস ছিলেন, পরবর্তীতে তিনি মুক্ত হয়েছেন এবং তিনি মুসলমান সমাজে ছিলেন, কিন্তু জায়নাব বিনতুল জাহাশ তিনি ছিলেন নবীজির ফুফাতো বোন এবং নবীজির বংশের। তো নবীজি তো এই সমস্ত কি কোনো রকম এই জাত উঁচা নিচা এগুলো তো বিশ্বাস মানে মানে বিশ্বাস করতেন না এবং সবাইকে সমানভাবে দেখতেন, এবং নবীজি অত্যন্ত স্নেহ করতেন জায়েদকে। এই কারণে তিনি জায়নাবকে জায়েদের সাথে বিয়ে দিয়েছেন। কিন্তু জায়নাব এই বিয়েতে খুশি ছিলেন না, কিন্তু নবীজি বলছেন তিনিও বিয়ে করে ফেলছেন, মানে নবীজির নির্দেশেই সবকিছু হয়েছে। কিন্তু পরে কোনোভাবেই তাদের বনিবনা হয়নি, মানে কোনোভাবেই তারা পারছিলেন না, তাদের বনিবনা হচ্ছিল না, এবং জায়েদ বারবার এসে নবীজিকে বলছেন যে তুমি তো আমাকে মেনে নিতে পারছেন না। তো সুতরাং মানে জায়েদ চাচ্ছিলেন যে তিনি আর আসলে এই বিয়েটা মানে তার জন্য এটা সুখকর হয় না, যেহেতু স্ত্রী তাকে মেনে নিতে পারছে না বা তাদের মধ্যে বনিবনা হচ্ছে না। এই কারণে তো এইটার কথা এখানে বলা হয়েছে যে যখন তুমি জায়েদকে বললাম, মানে তখন হয়তো
নবীজির মনে আসছে যে যদি এত সমস্যা হয় তাহলে ছেড়ে দিলেই ভালো। তো এটা আল্লাহ এখানে বলছেন যে তুমি তো তাকে বলছে যে তোমার স্ত্রীর সাথে সম্পর্ক বজায় রাখো এবং তোমার বিবাহ মানে অধীনেই রাখো এবং আল্লাহকে ভয় করো, এটা তিনি জায়েদকে বলছেন। এবং আল্লাহ বলছেন ওয়াতুখফি ফি নাফসিক, এবং তোমার অন্তরে তুমি একটা কিছু গোপন করছো যে মাল্লাহু মুবদিহি, যেটা আল্লাহ প্রকাশ করতে চান না। আর ওয়াতাখশান নাস, এবং তুমি মানুষকে ভয় করো। আল্লাহু আহাক্কু আন তাখশা, আর আল্লাহই ভয় করার বেশি মানে হক তার বেশি। ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান, সুতরাং জায়েদ যখন তার প্রয়োজন পূরণ করে ফেলছে তখন আপনি হলো তাকে বিয়ে করেন। তো এখানে তো এই বিয়ে নিয়ে নাস্তিকরা এবং ইয়েরা তারা অনেক রকম কথাবার্তা বলে এবং সেগুলোর উপযুক্ত জবাবও আছে এবং এই বিষয়ে বিস্তারিত একটা আলোচনার বিষয়, কিন্তু আমাদের আসলে এখানে এত আলোচনা করার মতো সময় নাই। আর অন্তরে কি গোপন রাখছিলেন এই বাসনা, এটার ব্যাখ্যায় মুফাসসিররা বলছেন যে এটা এই বাসনা যে যদি তিনি জায়েদ যদি তাকে তালাক দিয়ে দেন তাহলে তিনি বিয়ে করবেন, এই বাসনা তার অন্তরে হয়তো ছিল, সেটা আল্লাহ বলছেন। তো আল্লাহ এখানে বিয়ে করে দিতেছেন। আরেকটা হলো যে মানে তার বাসনা ছিল তবুও তিনি বলছেন তুমি তোমার স্ত্রীকে রাখো, এবং তাকে তালাকের নির্দেশ দেন নাই বা তালাকের পরামর্শ তিনি দেন নাই, এবং তিনি তালাক দিতে চাইছিলেন সেটাও নিষেধ করছেন। তো আল্লাহ এখানে বলছেন যে যেহেতু তাদের বনিবনা হচ্ছে না সুতরাং তালাক হয়ে যাক, এবং নবীজির সাথে তার বিয়ে দিয়েছেন। আচ্ছা, এরপরে আর আবার এখানে স্পষ্ট করেছে যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, নবীজি কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং তিনি শেষ নবী, নবুয়তপ্রাপ্ত শেষ মানুষ। তো সুতরাং ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ। তো 6 নম্বর রুকুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সুসংবাদদাতা, সতর্ককারী এবং আলোকবর্তিক হিসেবে প্রেরণ করা হয়েছে সেটা বলা হয়েছে, এবং ইদ্দত পুনর্বিবাহের জন্য অপেক্ষার সময় এবং সময়ের বাইরে তালাক এই ব্যাপারে বলা হয়েছে, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 এর অধিক বিবাহের বিশেষ অনুমতি দেওয়া হয়েছে সে কথা বলা হয়েছে, এবং এটা যে শুধু নবীজির জন্য সীমাবদ্ধ সেই কথাও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে নবীজি 11টা বিয়ে করছেন বা একসাথে তার 9 জন স্ত্রী ছিল, কিন্তু এটা শুধু নবীজির জন্যই জায়েজ ছিল, এবং নবীজি বিভিন্ন কারণে এই বিয়েগুলো হয়েছিল এবং এগুলোর উপযুক্ত হিকমত ছিল, কিন্তু সাধারণ মানুষের জন্য সেটার অনুমতি নাই, বরং 4 জনের সীমাবদ্ধ থাকতে হবে, সর্বোচ্চ 4 জনের সীমাবদ্ধ থাকতে হবে। তো রুকু নাম্বার 7-এ নবীজির গৃহে অনুমতি ছাড়া প্রবেশ করতে নিষেধ করা হয়েছে, এবং আমন্ত্রিত হলে কথোপকথন দীর্ঘায়িত না করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং নবীজির ইন্তেকালের পরে তার স্ত্রীদের যে বিয়ে করা যাবে না এই কথা বলা হয়েছে যে তার স্ত্রীদেরকে অন্য কেউ বিয়ে করতে পারবে না, এবং আল্লাহ নবীজি এবং তার উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতাগণ রহমতের দোয়া করেন, সুতরাং আমাদেরকেও আল্লাহ দোয়া করার নির্দেশ দিয়েছেন। বা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এর আল্লাহ উচ্চ ইয়াতে মর্যাদা সম্পন্ন ফেরেশতাদের সামনে নবীজির প্রশংসা করেন এবং ফেরেশতারাও তার প্রশংসা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং মুমিনদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন সাল্লু আলাইহি, তোমরাও তার উপর সালাত পাঠ করো এবং সালাম পেশ করো, তার ইয়াতে সালাম পেশ করো। তো আমাদের দায়িত্ব নবীজির জন্য দোয়া করা, তার জন্য দুরূদ পড়া, এটা আমাদের দায়িত্ব। রুকু নাম্বার 7। রুকু নাম্বার 8-এ এখানে নারীদের জন্য পর্দার বিধান বর্ণনা করা হয়েছে, এবং দ্বিমুখী কুৎসা রটনাকারীদের শাস্তির বিধান বর্ণনা করা হয়েছে, এবং অবিশ্বাসীরা তাদের নেতাদের দ্বিগুণ শাস্তি দাবি করবে কিয়ামতের দিন সে কথাও বলা হয়েছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, এখানে আল্লাহ বলছেন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে এবং কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের চাদরের কিছু অংশ উপরের দিকে টেনে দেয়, হলো তাদের চাদর একটু উপরের দিকে ঘোমটার মতো করে টেনে দেয় যেন তাদেরকে চিনা যায়, যেন তাদেরকে ওই দাসী শ্রেণীর যে নারীরা তাদের থেকে আলাদা করা যায়। তাহলে যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, তাহলে তাদেরকে চেনা যাবে এবং তাদেরকে আর উত্ত্যক্ত করা হবে না। এখানে কিছু ঝামেলা হয়েছিল
ওয়া কানা আল্লাহু গাফুরা রাহিমা, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তো এইখানে ওই যে আপনার মানে যেন তাদেরকে হলো ভুল করে কেউ উত্ত্যক্ত না করে, এই জন্য এই জিলবাব বা হলো যে ওড়না, এই ওড়না মানে মাথার উপর টেনে একটু মানে ঝুলিয়ে দিতে বলা হয়েছে। তো এই পর্দা সম্পর্কে আমরা আগেই বলছি যে এখানে আসলে মূল বিষয়টা কি। মূল বিষয়টা হলো এই জায়গায় আমাদের যে মাযহাব, আমাদের মাযহাব এবং হানাফি এবং মালিকি মাযহাবে চেহারা পর্দার অন্তর্ভুক্ত না এবং হাতের পাতা পায়ের পাতা পর্দার অন্তর্ভুক্ত না। তবে কোনো জায়গায় যদি নিরাপত্তা জনিত সমস্যা হয় বা কিছু হয়, তখন চেহারা ঢাকা যেতে পারে বা চেহারা মানে ঢাকতে পারে বা ঢাকা উচিত। সেটা আর আর হলো শাফি এবং হাম্বলি মাযহাবে চেহারা পর্দার অন্তর্ভুক্ত। আর হলো এখানে মূল নীতিটা হলো যে পুরুষের দিকে নারীরা স্বাভাবিক অবস্থায় তাকানো বা তাদেরকে দেখা এটা হারাম না। পুরুষকে নারীরা স্বাভাবিক অবস্থায় তাদের দিকে তাকানো, মানে তাদের তো সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত, এর বাইরে যে অংশটা এই যাদের যে শরীর এইটার এই অংশ এইটার দিকে তাকানো এটা স্বাভাবিকভাবে নারীদের জন্য গুনাহের কারণ না। কিন্তু যদি কেউ কোনো কুদৃষ্টি দেয়, মানে হলো কামনা নিয়ে তাকায়, তাহলে গুনাহ হবে। পরপুরুষের দিকে কামনা নিয়ে তার চেহারার দিকে তাকালেও গুনাহ হবে, তার শরীরের দিকে তাকালেও গুনাহ হবে। একইভাবে নারীদের কে নির্দেশ দেওয়া হয়েছে যতটুকু পর্দা করার, মানে তাদের মানে যে সৌন্দর্য সেটা ঢেকে রাখতে বলা হয়েছে। এইটা ঢেকে যখন তারা বের হবে, তখন এর বাইরে কেউ যদি হলো তার শরীরের আকৃতি দেখে, কেউ যদি এর উপর দিয়ে তাকে দেখে হলো কুদৃষ্টি দেয়, এটা তার জন্য গুনাহ হবে। কারণ পুরুষদেরকে নির্দেশ দেওয়া হয়েছে দৃষ্টি নত করার, মানে তারা যেন মানে স্বাভাবিক অবস্থায়, কোনো কামনা রহিত অবস্থায় নারীদের চেহারার দিকে দেখলে এটা কোনো গুনাহের কারণ না। এটা মানে তাদের চেহারার দিকে তাকালে গুনাহ হবে না। কিন্তু যদি হলো কামনা নিয়ে তাকায় তাহলে গুনাহ হবে। এটা হলো মানে মূলনীতি আরকি। এবং হলো আপনার এর বাইরে যেকোনো ভাবে যে মানে কামনা নিয়ে তাকাইলে গুনাহ হবে। এই আরকি বিষয়। আর কামনা রহিত অবস্থায় স্বাভাবিকভাবে তারা চেহারা প্রকাশ করে হাঁটলে, তাদের দিকে তাকালে এটা গুনাহ নাই। আচ্ছা, তো এটা আমরা আগেই বলে আসছি যখন পর্দা গেছে। এবং ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাইয়াতি লানুগয়িরান্নাকা বিহিম সুম্মা লা ইউজাহিরুনাকা ফিহা ইল্লা কালিলা। মুনাফিকরা এবং যাদের অন্তরে ব্যাধি আছে তারা নগরে গুজব রটনা করে, তারা বিরত না হলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আপনাকে প্রবল করব এবং এরপরে নগরীতে তাদের আপনার প্রতিবেশী রূপে তারা অল্প সময়ই থাকবে। এখানে মুনাফিকদের কে মালউন বলা হয়েছে, মালউনিনা আইনামা সুকিফু ওয়া উখিযু ওয়া কুতিলু তাকতিলা, এবং তাদেরকে যে কঠোর ভাষায় তাদের বিরুদ্ধে করা হয়েছে। মানে মুনাফিকদের কিছু দুষ্কর্মের কারণে তাদের শাস্তির কথা বলা হয়েছে। মানে হলো এই যে তারা উত্ত্যক্ত করার মতো কিছু ঘটনা তারা ঘটানোর কারণে এই জন্য কথা বলা হয়েছে। আচ্ছা, এরপরে এখানে 9 নম্বর রুকুতে আল্লাহ বলছেন যে ওহে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো এবং সর্বদা ন্যায় কথা বলো। আল্লাহকে ভয় করো এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা তিনি ইউসলিহ লাকুম আমালাকুম, তিনি তোমাদেরকে মানে তোমাদের আমলসমূহ তিনি পরিশুদ্ধ করবেন এবং তিনি তোমাদের গুনাহ মাফ করবেন। ওমা ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আর যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, মানে আমি আমার আমানত জমিন এবং আসমানের উপর পেশ করছিলাম যেন তারা মানে এটাকে বহন করে। মানে এই আমানত বলতে কি, এখানে মুফাসসিররা বলছেন যে শরীয়তের ফরজ কাজসমূহ, লজ্জাস্থানে হেফাজত করা, ধন সম্পদ এগুলোকে রক্ষা করা, মানে আল্লাহর নির্দেশ অনুযায়ী রক্ষা করা। এটা আমি জিবাল মানে এখানে উদাহরণ হিসেবে বলেছে যে আকাশ জমিন এবং পাহাড়ের কাছে আমি পেশ করলাম, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, এই তাকলিফের আমানত মানে এই আমানত তারা গ্রহণ করতে অস্বীকার করছে এবং তারা শঙ্কিত হয়েছে, আর মানুষ সেটা গ্রহণ করছে। ওয়া হামালাহাল ইনসান, মানুষ সেটা গ্রহণ করছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ জালুম মানে হলো জুলুমকারী এবং খুবই অজ্ঞ মানুষ, এই যে কঠিন দায়িত্ব মানুষ গ্রহণ করছে সে কথা বলা হয়েছে।
লিউআযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, যেন আল্লাহ আযাব দিতে পারেন মুনাফিক এবং মুনাফিকা যে নারী তাদেরকে, এবং মুশরিকিন ওয়াল মুশরিকাত এবং মুশরিক পুরুষ এবং নারীদেরকে, ওয়া ইয়াতুবুল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর আল্লাহ ক্ষমা করে দিতে পারেন মুমিন এবং মুমিন যারা নারী তাদেরকে। ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তো যাই হোক, এটা ছিল সূরা আহজাবের আলোচ্য বিষয়, এবং সূরা আহজাবে মোটামুটি আমরা দেখলাম যে কি কি বিষয় এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।